মানিকগঞ্জে গত সপ্তাহের তুলনায় কমেছে সব ধরনের সবজির দাম, তবে বেড়েছে মুরগির দাম। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে প্রতি কেজি সবজির দাম কমেছে 10 থেকে 30 টাকা। আদা 160 টাকা, রসুন 120 টাকা, দেশি শসা 80 টাকা, হাইব্রিড শসা 60 টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম কমে 25 টাকা হলে প্রতি কেজি পেঁয়াজ 75 টাকা। বড় ইলিশ 2100 টাকা কেজি, ছোট ইলিশ 600 থেকে 800 টাকা। ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে 40 টাকায়। ব্রয়লার মুরগি কিছুটা বেড়ে 190, খাসির মাংস 1200 ও গরুর মাংস 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মোটা চাল 60 টাকা, চিকন চাল 85 টাকা, আমন 65 এবং বাসমতি বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। দর্শক, বাজারে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ প্রতিনিধি আলামিন মাহমুদ। আলামিন, আজকের বাজার দর নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে, বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ আফিফা। আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের বাসস্ট্যান্ড বহুমুখী কাঁচা বাজারে। যে বাজারটিকে কিন্তু আসলে এই ঝমঝম বৃষ্টি হচ্ছে চারিদিকে, বৃষ্টির মধ্যেও কিন্তু যারা ক্রেতা আছে তারা কিন্তু এই বাজারে ক্রয় করতে এসেছেন। বাজার দ্রব্যমূল্যে গত সপ্তাহের ব্যবধানে কাঁচা সবজির দাম কিন্তু 10 থেকে 15 টাকা কমেছে এবং শাক পাতা যে শাক আছে সেগুলো কিন্তু দাম 30 থেকে নেমে এখন কিন্তু 15 টাকায় বিক্রি হচ্ছে। অন্য যে বিষয়গুলো জানিয়ে রাখতে চাই, সেখানে হলো বাজারে যে পরিস্থিতি রয়েছে, কিছু নতুন সবজি বাজারে ঢুকেছে, সেটা হলো ফুলকপি এবং পাতাকপি। সেই সবজিগুলোর দাম কিন্তু তুলনামূলক এখন অনেক বেশি রয়েছে। যেমন ফুলকপি বিক্রি হচ্ছে প্রায় 160 টাকা এবং পাতাকপি 100 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং সিমের দামটা তুলনামূলক একটু বেশি, 160 টাকা রয়েছে। অন্য সকল সবজির দাম কিন্তু তুলনামূলক বাজারে স্থিতিশীল রয়েছে। এর মধ্যেও কিন্তু অন্যতম একটা বিষয়, মরিচের দাম কিন্তু গত সপ্তাহে 160 টাকা থাকলেও কিন্তু আজকে হঠাৎ করেই সকালবেলা মরিচের দামটা কিন্তু প্রায় 200 টাকার কাছাকাছি চলে গেছে। অন্য যে বিষয়গুলো আমরা জানিয়ে রাখতে চাই, ধনেপাতার দাম কিন্তু 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা এবং 80 টাকায় বিক্রি হচ্ছে। টমেটো গাজর 120 টাকায়, আদা রসুন বিক্রি হচ্ছে, আদা 60 টাকা হলেও রসুন 120 টাকায় বিক্রি হচ্ছে। তবে এই সবজির বিষয় আমরা যদি একটু মাছ বাজারের দিকে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখাতেই পারি যে আসলে মাছের যে বাজার রয়েছে, মানিকগঞ্জ কিন্তু একটি নদীমাতৃক একটা জেলা। যে জেলায় কিন্তু আসলে বড় বড় কয়েকটি নদী রয়েছে, যমুনা, পদ্মা এবং ধলেশ্বরী সহ ইছামতি, কালীগঞ্জ অনেকগুলো নদী রয়েছে। এই নদীমাতৃক দেশেও কিন্তু এখন বর্তমানে যে ইলিশ, আমরা কিন্তু এই ইলিশগুলো বেশিরভাগ ইলিশগুলো বাজারে আমরা কিন্তু বরিশাল ইলিশ পাই। পদ্মার ইলিশ কিন্তু আমরা পদ্মার কাছে থেকে ক্রেতাদের কিন্তু আশা রয়েছে যে পদ্মার কাছে থেকেও কিন্তু আমরা পদ্মার ইলিশ পাচ্ছি না। তাদের আশা যে এখানে যদি পাওয়া যেত এবং ইলিশের যে দাম রয়েছে, ছোট ইলিশগুলোর দাম কিন্তু এখন বাজারে বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকার মধ্যে এবং বড় যে ইলিশগুলো কেজির ওপরে সেগুলো প্রায় 2100 টাকা। এরপরে ইলিশ এখন ধরা পড়ছে না। তবে আরো একটু জানিয়ে রাখি, দেশি যে মাছগুলো রয়েছে, ছোট মাছ, চাষের মাছগুলো কিন্তু 200 থেকে 500 টাকায় পাওয়া যাচ্ছে এবং অন্য যে মাছগুলো যেগুলো আছে আসলে নদীর মাছ, এই নদীর মাছগুলো সেইভাবে কিন্তু দাম অনুযায়ী মানুষ কিনতে পারছে না। নদীর মাছগুলো বিক্রি হচ্ছে 600 থেকে 1200 টাকা কেজি দরে। আমরা যদি মুরগির বাজারে যাই, হঠাৎ করে কিন্তু মুরগির মাংসের দাম 20 থেকে 30 টাকা বেড়েছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তাদের সাথে জানার কারণে তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে মুরগির মাংস হঠাৎ করে তাদের খামারিরা দাম বাড়িয়ে দিয়েছে। দাঁড়িয়ে দেওয়ার কারণে তারা কিন্তু দামটা বেড়েছে, কারণ কিছু তারা দেখাতে পারেনি। আমরা মাছ বাজারে আরো যে খবর রয়েছে, মানুষের খাদ্যের মধ্যে যে মাছ রয়েছে সেটি রয়েছে পাঙ্গাস মাছ। যে মাছটি কিন্তু সবথেকে কম টাকায় বিক্রি করছে। আর সবথেকে বড় যে বিষয়গুলো, গরুর মাংস কিন্তু সবাই ভাবে কিনতে পারেন না এবং খাসির মাংস 1200 টাকা থাকায় কিন্তু কিনতে পারছেন না। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু বাজার মনিটরিং ভালোভাবে করছেন না, এটা অভিযোগ সবাই রেখেছেন। এই ছিল সর্বশেষ মানিকগঞ্জের কাঁচা বাজার থেকে।